সরকারের প্রতিশ্রুতি ছিল যে যতদিন না অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ হচ্ছে, ভেরিফিকেশান হয়ে কনফার্ম হচ্ছে, ততদিন পর্যন্ত সরকার সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা পাঠাবে। তো আপনারা কি মে মাসে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেয়েছেন? আচ্ছা, ছেড়ে দিন। অন্নপূর্ণা ভাণ্ডারের অনেক বড় প্রসেস, ভেরিফিকেশানের অনেক সময় লাগবে, ওটার কথা বাদ দিন। তাহলে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এদের তো কোনো বাদ বিচার নেই। তাহলে বার্ধক্য ভাতা আর বিধবা ভাতা মে মাসে দেওয়া হলো না কেন? আমার অনেক পরিচিত আছে যাদের হাজবেন্ড নেই এবং অনেক বয়স্ক বয়স্ক তারা, তাদের এই টাকাটার উপরেই তারা নির্ভর করে অনেক কিছু করে, যেমন ওষুধ কেনা বা সংসারের নানান কাজে ব্যবহার করা। আর এবার আসি জুন মাসে। জুন মাসে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী কিন্তু তারা 2,000 টাকা পায়নি, পেয়েছে 1,000 টাকা। আমার কাছে খবর আছে, আপনারাও খবর নিয়ে দেখুন। এরপর আসি পুরুষ অন্নপূর্ণা, বৃদ্ধা পুরুষ অন্নপূর্ণা ভাণ্ডার পেয়েছেন তিনি। তিনি খুব সৎ, তিনি সেই টাকা ছুঁয়েও দেখেননি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তোলে নেননি। খুব ভালো কথা। কিন্তু এটা এটা ধরা যাক এটা হচ্ছে সরকারের একটা মিস্টেক, মানে সিলি মিস্টেক। কিন্তু এটাই যদি অপোনেন্ট কোনো পার্টি করতো, তখন এটা একটা পলিটিক্যাল এজেন্ডা হয়ে যেত, সবাই এর বিরুদ্ধে বলতে শুরু করে দিত। সব শেষে বলি, এই যে পাড়ায় পাড়ায় সরকারের কর্মীরা এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করে দিতে হেল্প করছে। তো তাদের কাছে মানুষের সমস্ত ডকুমেন্টস, আধার কার্ড, প্যান কার্ড, বা বাড়ির কাগজপত্র বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আইএফএসসি কোড, সমস্ত কিছু ডেটা দিতে হচ্ছে। তো এটা কতটা সেফ? তাদের কাছে যে তথ্যগুলো আমরা দিচ্ছি সেগুলো কি আমরা ঠিক করছি? এটা কি আমাদের ঠিক হচ্ছে? কারণ তারা যে পরবর্তীকালে এটা নিয়ে কোনো দুর্প্রয়োগ করবে না, সেটারও তো কোনো ভরসা দেখতে পাচ্ছি না। আধার কার্ড হোক, ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক, ভোটার কার্ড হোক, সব ডেটাই তাদের কাছে আগেভাগে পৌঁছে যাচ্ছে। তো এটা যে পরবর্তীকালে সাইবার ক্রাইম কিছু হবে না, সেটার গ্যারেন্টি কি সরকার দিতে পারবে? এই যে প্রশ্নগুলো তুললাম, এই প্রশ্নগুলো আপনাদের জন্য, আপনারা একটু ভেবে দেখবেন। এটা কিন্তু একটা ভাবার বিষয়, প্লিজ ভেবে দেখবেন।